হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল। এটা মূলত আমার বেবি শাওয়ার প্লাস ডিউ ডেটের আগের কিছু মুহূর্ত নিয়ে করা। আমি জাস্ট চেয়েছি এখানে আমার সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আর মাহবুব বিশাল বড় একটা গিফট খুলছি। এই গিফটটা মাহবুবের অফিস থেকে ওর কলিগরা দিয়েছিল ওকে। তো খুব কাজের একটা জিনিস ছিল এখানে। তোমরা অনেকেই জানো যে নর্মালি দেশের বাইরে আসলে অনেক কান্ট্রিতে এরকম কার সিট ছাড়া বেবিদের আসলে ক্যারি করতে দেয় না। যেমন ইংল্যান্ডে তো হসপিটাল থেকে বেবি আনতেই দেয় না এটা ছাড়া। তো যাই হোক, খুব কাজের একটা জিনিস দিয়েছিল। এটা আসলে ম্যান্ডেটরি ছিলই, আমাদের লাগতোই কেনা। যাই হোক, আর এখানে কিউট একটা কার্ডও দিয়েছিল, অনেক কিছু মেসেজ ছিল। আর এই যে এখানে একটা কার্ড দেখতে পাচ্ছ, এই কার্ডটা মূলত আমার কলিগরা আমার অফিস থেকে দিয়েছিল। যেহেতু দীর্ঘ 9 মাসের একটা ছুটিতে আমি যাচ্ছিলাম, একটা 9 মাসের ম্যাটারনিটি লিভ, তো অনেক সুন্দর সুন্দর মেসেজ ছিল এখানে। আর এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এটা শিলাপু বেবিকে দিয়েছিল। অনেক সুন্দর, অনেক কিউট করে প্যাক করে দিয়েছিল। তো কোন একটা ভিডিওতে আমি দেখাবো এখানে কি কি দিয়েছিল। আর এই যে আরেকটা সুন্দর মুহূর্ত আমি তুলে ধরেছি। সব কিছু যেহেতু আগেই, বেবি হওয়ার আগে এখানে কিনে রাখতে হয়, রেডি রাখতে হয়, হসপিটাল ব্যাগ রেডি রাখতে হয়। যাই হোক, আমরা বেবির প্রায় সব কিছুই কিনেছিলাম। তোর বাবা ওইখানে কাপড় গুছাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে আমার বেবি শাওয়ারে টুকটাক রান্না করেছিলাম, ওইখানে ওরা হেল্প করছিল রান্নাঘরে, সেখানের ভিডিও। আর এই যে আমার বেবির মাম্মাম, ওর খালামণি এখানে সব কিছু রেডি করছিল। সত্যি কথা বলতে ওই সব একলা হাতে করেছে, ওর দ্বারা যতটুকু পসিবল হয়েছে। আমি কিছুই করিনি। আর বাংলাদেশে থাকলে আমি জানি আমার যে কতবার বেবি শাওয়ার হতো বা আমাকে নিয়ে অনেক আয়োজন করা হতো, যেহেতু ভালোবাসার সব মানুষরা বাংলাদেশেই। কিন্তু এখানে যেহেতু সেটা ওইরকমভাবে পসিবল হয়নি, তো আমরা ট্রাই করেছি এখানের কিছু ক্লোজ মানুষদের নিয়ে জাস্ট কিছু স্মৃতি ধরে রাখার, এই তো, আর কিছু ভালো মুহূর্ত কাটানোর। তো এই যে এখানে সাজুগুজু করেছিলাম। আমি জানি ওই সময় আমাকে দেখতে খুব সুন্দর লাগছিল, আমি জানি। আসলে সত্যি কথা বলতে মাতৃত্ব অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আসলে যে মেয়েরা মা হয়েছে শুধু তারাই হয়তো ভালো বুঝবে বা জানবে। আসলে ওই সময় সবাই আই গেস অনেক সুন্দর হয়ে যায়, একটা আলাদা সৌন্দর্য চলে আসে আসলে অটোমেটিক্যালি। যাই হোক, তো আমরা ওই দিন দুই বোন প্রায় কাছাকাছি কালারের শাড়ি পরেছিলাম। এই যে এখানে খালামণি ঢং ঢং করছে। তো আমি আমার বোনকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে, আমার বেবি যখন বড় হবে ওকে দেখাবো। তো এই যে এখানে আবার একটু ঢং 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 করছি। তারপর যাই হোক, তো আমরা দুজন জমজ, কিন্তু সত্যি কথা বলতে যে এখন আমাদের খুব একটা জমজ মনে হয় না। বাট স্টিল অনেকেই কনফিউজড হয় আমাদেরকে দেখলে, জানি না কেন। বিকজ বিয়ের পরে আমরা আসলে অনেক চেঞ্জ হয়ে গিয়েছি। আর ওই সময়টাতে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, অনেকটাই আলাদা লাগছিল। বাট অনেকেই এখনও কনফিউজড হয়। যাই হোক, তো এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি 2টা স্যাশে অর্ডার দিয়েছিলাম আমার আর মাহবুবের জন্য, মমি টু বি, ড্যাডি টু বি। তো মাহবুব এটা পড়তেই চাচ্ছিল না, বলে আমার পড়তে লজ্জা লাগে। তা বললাম, তুমি বাবা, তোমার আবার লজ্জা লাগবে কেন? কত সুন্দর লাগছিল, তাই না? বলো, কত স্মার্ট লাগছিল। তো এই যে পরে আমরা অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। মাহবুবের কিন্তু ছবি তোলা বা এই টাইপের জিনিস অনেক পছন্দ। আমি জানি না, মাঝে মাঝে কেন জানি ও খুব বিরক্ত হয়। তারপরেও যাই হোক, এই যে দেখো হাই দিচ্ছিল কিভাবে। তো এই যে আমি মাথায় খুব সুন্দর করে এইভাবে ফুল লাগিয়ে দিয়েছিল শিলাপু। তো তারপর এই যে খালা টুপি, এগুলো হাতে বানিয়েছিল, ভাইয়ের জন্য বানিয়েছিল খালু টুপি। বাট ওই সময় ভাইয়া যেহেতু অফিসে ছিল। তো এই যে আমাদের ছোট্ট আয়োজন, ও একা হাতে যতটুকু পেরেছে করেছে। ঠিক আছে, এখানে একটা খাবার অবশ্য আপুও বানিয়ে নিয়ে এসেছিল, মাহবুবের ফ্রেন্ড সুনিতা আপু। তো এই যে
কেকের মধ্যে এরকম একটা বয় গার্ল লেখা একটা স্টিক জাস্ট বসিয়ে দিয়েছিলাম। আর এই তো আমরা জাস্ট ট্রাই করেছি যে সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত কাটাবো, একটা স্মৃতি হয়ে থাকবে, এতটুকুই। খুব বেশি কিছু করতে পারিনি। তো যাই হোক, এখানে যে সবাই মিলে ছবি তুলছিলাম, কেক কাটবো, এই যে আপু ভাইয়া, তো এই যে কেক কাটছিলাম। আমি নিজেই খাই। আসলে ইংল্যান্ডে আমাদের অনেক পরিচিত আছে, ফ্রেন্ড সার্কেল বলো, কলিগ বলো, আমার আত্মীয় স্বজন, সবাইকে আসলে ওইভাবে বলা পসিবল হয়নি, যেহেতু খুব ছোট একটা আয়োজন আর এক হাতেই শিলাপু সব করেছে। তো যাই হোক, এখানে একটা পিকচার দিয়ে দিলাম, কেকে এসেছিল, একটা স্মৃতি হয়ে থাক। আর এই যে আপুরা আমার জন্য কিউট কিউট গিফট এনেছিল। তো আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।